Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, we know that we have been practicing translations, which will surely help us to be expert in speaking and writing. আমরা বিভিন্ন টাইপের আমরা অনুবাদ শিখছিলাম এবং আমরা এছাড়াও আমরা উচ্চারণ শিখছিলাম, ট্রান্সলেশন শিখছিলাম। এগুলো আমাদেরকে সঠিকভাবে ইংরেজি শেখার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমার ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন এই ক্লাসগুলো দেখলে, আমি আশা রাখি। আমরা আগের ক্লাসে হ্যাভ টু, am to, is to, are to এর ব্যবহার শিখেছি। এছাড়া was to, were to এর ব্যবহার শিখেছি। করার কথা ছিল হলে was to, are to ব্যবহার বসে। আজকে আমরা ব্যবহার শিখব used to এর ব্যবহার। ওকে, সো আমরা এতক্ষণ যে রুলসগুলো শিখলাম, have to, has to, am to, is to, are to, এগুলোর পরে সবসময় বারবার বেস ফর্ম বসে। আমরা used to এর ক্ষেত্রেও আমাদের বেস ফর্ম বসবে। The grammatical rule of used to is after used to the verb will be in base form, because used to is also a modal auxiliary verb, and you know that after modal auxiliary verbs the verbs will be always in base form. Okay, modal auxiliary verb আর base form বসে used to। বাংলায় কোনো সেন্টেন্সে তাম ত তে তেন এরকম বোঝালে সেখানে used to ব্যবহৃত হয়, এবং অতীতে কোনো কাজ অভ্যাসে পরিণত হলে সেখানে সাবজেক্টের পর used to বসে। অভ্যাসে পরিণত হলে, তাহলে আমি যদি লিখি I used to do, ওকে, এর বাংলা অর্থ কি আমি করতাম। তাহলে we used to do কি বুঝাবে? আমরা করতাম। মানে এখানে we are trying to use different persons here. you used to do, এটা হচ্ছে তুমি অথবা তোমরা করতে। ওকে, আর আমি যদি লিখি he or she used to do, সে বা তিনি করতো অথবা করতেন। আমরা তিনি বুঝালে করতেন বুঝাবে, আর they used to do এর অর্থ হচ্ছে তারা করতেন। ওকে, তাহলে do is a verb and we can use different verbs here. ওকে, তাহলে আমি করতাম I used to do, তাহলে আমি যেতাম I used to go, আমি পড়তাম I used to read, আমি অনুশীলন করতাম I used to practice, আমি হাঁটতাম I used to walk, আমি দৌড়তাম I used to run, আমি পানি পান করতাম I used to drink water, আমি দুধ পান করতাম I used to drink milk. ওকে, তাহলে আমরা যেতাম we used to go, আমরা পড়তাম we used to read, আমরা লিখতাম we used to write, আমরা শিখতাম we used to learn, আমরা ইংরেজি শিখতাম we used to learn English. তুমি আসতে used to come, তুমি যেতে used to go, তুমি পড়তে used to read, তুমি লিখতে used to write, তুমি দৌড়াতে used to run, তোমরা আসতে you used to come, তুমি বা তোমরার ক্ষেত্রে আমরা you use করি। তাহলে সে আসতো he used to come, সে যেত he used to go, সে পড়তো he used to read, সে লিখতো he used to write, সে আমাকে সাহায্য করতো he used to help me, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো he used to pray 5 times। আমরা সে সকালে ঘুম থেকে উঠতো he used to wake up early, he used to get up early, he used to rise early। তারা খেলতো they used to play, তারা মাঠে খেলতো they used to play in the field। তারা আমাকে সাহায্য করতো they used to help me, তারা যেত they used to go, তারা আসতো they used to come, তারা মোবাইল ব্যবহার করতো they used to use mobile। তাহলে আমরা কোনো বাংলা সেন্টেন্সে যদি করতো যেত খেতো এরকম বোঝায়, সেখানে সাবজেক্টের পরে used to ব্যবহৃত হয়। সকল for all persons, for first person singular plural, second person singular plural, and third person singular plural, for all the persons we always used to, আমরা সব পারসনই used to ব্যবহার করি। করতো যেত খেতো, পড়তাম যেতাম খেতাম এরকম বোঝালে সেখানে used to বসে। তাহলে যদি বলা হয় শেখ সাদি অথবা আমাদের নবী সাধারণ জীবনযাপন করতেন। ওকে, তাহলে আমাদের সাবজেক্ট কি our prophet। তাহলে অক্সিলারি ভার্ব কি বলবে used to, যেহেতু এখানে তেন কথা আছে তাম ত তে তেন, তাহলে used to lead a simple life। ওকে, তাহলে আমি যদি বলি যে আমি তাকে সাহায্য করতাম,
আমি এর কারণে তাম হলো I used to কি করতাম সাহায্য I used to help him ওকে আমি যদি বলি যে সে প্রতিদিন নদীর ধারে বেড়াতে যেত ওকে তাহলে আমরা কি লিখবো হি ইউজড টু বেড়াতে যাওয়ার ইংরেজি একটা ফ্রেজ আছে go out for a walk এটা মানে হচ্ছে বেড়াতে যাওয়া কোথায় বেড়াতে যেত নদীর ধারে on the bank of the river প্রতিদিন ডেইলি অথবা আমরা এভরিডে ইউজ করতে পারি তাহলে go out for a walk মানে হচ্ছে বেড়াতে যাওয়া তাহলে করতো যেত খেত বুঝালে সেখানে used to বসে ওকে তাহলে তারা পড়তো they used to read তারা যেত they used to go তারা আসতো they used to come সে মোবাইল ব্যবহার করতো he used to use mobile তাহলে বাংলা কোনো সেন্টেন্সে আমরা বললাম যে এক কৃষক ছিল there was a farmer সে অনেক জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতো he used to lead a luxurious life ওকে তাহলে করতো যেত খেত বুঝালে সেখানে সাবজেক্টে পরে used to বসে শেখ সাদি সাধারণ জীবনযাপন করতেন শেখ সাদি used to lead a very simple life ওকে তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই তাহলে আমি যেতাম না তাহলে আমরা এটা বলতে পারি I didn't used to go তাহলে আমি কি যেতাম তাহলে কি হবে did I used to go তাহলে আমি কি যেতাম না তাহলে কি হবে didn't I used to go আমি কোথায় যেতাম where did I used to go আমি কখন যেতাম when did I used to go আমি কেন যেতাম why did I used to go আমি কিভাবে যেতাম how did I used to go তাহলে সে পড়তো না he didn't used to read সে কি পড়তো did he used to read সে কি পড়তো না didn't he used to read সে কখন পড়তো when did he used to read সে কখন যেত when did he used to go সে কখন খেলতো when did he used to play তাহলে করতো যেত খেত বুঝালে সেখানে আমরা used to ব্যবহার করব নেগেটিভে didn't এর পরে used to থাকবে না তখন used to হয়ে যাবে আর ইন্টারোগেটিভে did বসবে সামনে অবশ্যই used to বসবে আমরা we can use different WH words here and we can express our opinions in different ways and the more we will practice we can be expert in English আমরা বেশি করে এগুলো অনুশীলন করব practice makes them perfect regular practice is very important for making our conceptions clear to help and these will help us to learn English properly okay dear learners আজকে তাহলে আমরা শিখলাম used to দ্বারা কি বোঝায় করতো যেত খেত এরকম বোঝায় আমি যেতাম I used to go আমি যেতাম না I didn't used to go আমি কি যেতাম did I used to go আমি কি যেতাম না didn't I used to go আমি কোথায় যেতাম where did I used to go তাহলে আমরা এভাবে সেন্টেন্সগুলো প্রকাশ করব ইনশাআল্লাহ ওকে ডিয়ার লার্নার্স তাহলে বাংলা সেন্টেন্সে যদি করতো যেত তাম তোতে তেন থাকলে সেখানে আমরা used to ব্যবহার করতে পারি এখন আমরা প্রনাউন্সিয়েশন শিখব ওকে আমরা জানি যে HALE হচ্ছে হেল ওকে PALE হচ্ছে ফেল TALE হচ্ছে টেইল আমরা জানি টি এর উচ্চারণ সবসময় সাধারণত কি হয় ঠ হয়ে যায় আর আমরা SALE কি লিখতে পারি সেল ওকে আমরা জানি যে MALE হচ্ছে মেল আমরা জানি কোনো ওয়ার্ডের মাঝখানে এ থাকলে শেষে থাকলে এটা এই হয়ে যায় তাহলে আমরা জানি I always try to express that all of your hail and hearty আমরা জানি হেল মানে হচ্ছে সুস্থ ওকে পেল মানে হচ্ছে বিবর্ণ বা ফ্যাকাশে আমি বললাম why do you look pale why are you looking pale তোমাকে কেন বিবর্ণ বা ফ্যাকাশে দেখাচ্ছে I fancy I turned a pale okay I turned a triple pale tale মানে হচ্ছে গল্প আমরা জানি স্টোরি সিনোনিম হচ্ছে tale মানে হচ্ছে গল্প I will tell you a tale sale মানে আমরা জানি বিক্রি বোঝায় আবার সেল মানে ছাড় বোঝায় আমরা জানি অনেক দোকানে লেখা থাকে সেল মানে হচ্ছে ছাড় যখন ছাড় দেওয়া হয় কোনো জিনিসে সেল লেখা থাকে আবার আমরা অনেক বইয়ের মধ্যে দেখতে পাই যে নট ফর সেল মানে হচ্ছে বিক্রির জন্য নয় তাহলে সেলের নাউন হতে পারে সেল আবার মেল আমরা জানি মেল মানে পুরুষ আর ফিমেল মানে হচ্ছে মহিলা ওকে ডিয়ার লার্নার্স আমরা কি শিখলাম HALE হেল PALE pale TALE tale SALE sale MALE mail
male na male, hail na hail, tail na tail. Okay, dear learners, we are trying to learn the best techniques of pronunciations, and we are trying to learn the different rules of translations, which can surely help us to learn English properly. These will help us for speaking and for writing. Of course, you will try to write down these words, and you will try to practice this with your friends and with your well-wishers, with your teachers, and these will help us for speaking English properly. Okay, my dear learners, every day, inshallah, in the other classes, we will also learn the other rules of translations and best techniques of pronunciations. And in our speaking, we'll try to have correct accents. We'll try to express our English in a proper way, in the best way, so that the examiners, when we will face any kind of interview, they will try to see our accent. If they can see that our accent is okay, of course, we will be given good marks, and this will help us for achieving good scores in IELTS or in TOEFL. Okay, dear learners, I request you to follow my Facebook page and subscribe my YouTube channel. You'll always please keep me in your prayer. Of course, you will try to watch my full videos of my class. And if you do like this, of course, you will improve yourself in English, inshallah. Okay, dear learners. May Allah keep all of us in sound health. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.